ব্রহ্মকমল দেখার সেই স্বাদ আজ আমার পূরণ হলো। আর চারিদিকে কিন্তু আমি প্রচুর ফুল দেখতে পেলাম। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটা সিনিক বিউটি ভীষণ সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি হেমকুন্ড সাহেব গুরুদুয়ারাতে, যেটা ওয়ার্ল্ড এর হাইয়েস্ট গুরুদুয়ারা। যে লঙ্গরখানা আছে, আমরা সেখানে চলে এসেছি। ব্যাস, আমার জীবন সার্থক। গুড মর্নিং ফ্রম ঘাগরিয়া। আমি আজ ঘাগরিয়াতেই রয়েছি। আজ আমাদের ঘাগরিয়াতে তৃতীয় দিন, আর এখন বাজে সকাল 6টা। গতকাল আমরা গিয়েছিলাম এখান থেকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর আজকে আমরা যাব এখান থেকে হেমকুন্ড সাহেব। আপনারা সকলেই জানেন ঘাগরিয়া থেকেই যে একটা রাস্তা চলে গেছে হেমকুন্ড সাহেবের দিকে, একটা রাস্তা চলে গেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। আর আমরা গতকাল করেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকটা। যারা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকটা দেখেননি, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে এসে গেছে, আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। খুব সুন্দর একটা রুট, খুব সুন্দর একটা জায়গা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেখানে ফুলে ফুলে ছেয়ে আছে। সেরকমই একটি ভিডিও আপনাদের জন্য উপহার আমি দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর আজ আমরা যাচ্ছি হেমকুন্ড সাহেব, এখান থেকেই আমরা আজকে যাত্রা শুরু করব। তবে আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য আমি হয়তো হেঁটে যেতে পারবো না, ঘোড়াতে বা পিচ্ছুতে করে যেতে হবে। তবে রাস্তার দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো, রাস্তায় কি কি পাওয়া যাচ্ছে। আর এই হেমকুন্ড সাহেবটা কিন্তু খুব সুন্দর একটি গুরুদুয়ারা, যেটা হচ্ছে হাইয়েস্ট গুরুদুয়ারা পাহাড়ের একদম উপরে। এই গুরুদুয়ারাটা শিখদের কাছে খুব পবিত্র একটি জায়গা, এবং প্রচুর শিখ তারা সারা বছর ধরে এখানে যাত্রা করে থাকেন। তো রুটটা আমি দেখাবো। আর এই সময় ব্রহ্মকমলও পাওয়া যায়। আমরা এসেছি অগাস্টের মাঝামাঝি, এই সময় এখানে ব্রহ্মকমলও ফুটতে দেখা যায়। আশা করছি সেখানে যাওয়ার পথে বা সেখানে গিয়ে ব্রহ্মকমলও দেখতে পাবো, এবং অবশ্যই আপনাদের ব্রহ্মকমল ফুল দেখাবো। তাই আমার ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। এখানে সব হেমকুন্ড সাহেব যাত্রা করে ফিরে যাচ্ছেন, নিচে নামছেন, এরা নেমে যাবেন গোবিন্দ ঘাটে। সব ঘোড়ায় ভোরবেলা সব বেরিয়ে পড়েছে। আর আমাদের হোটেলের সামনেই আমরা এখন রয়েছে, ঠিক জেএমএর আগমনের সামনে। এখানে দাঁড়িয়ে রয়েছে ঘোড়া রয়েছে, এখানে ঘোড়াও রয়েছে, রয়েছে পিচ্ছু। আপনারা যদি নিতে চান এখান থেকেও কিন্তু কথা বলে ঘোড়া বা पिच्चू নিতে পারেন। पिच्चू जो है, जो हेमकुंड साहब जाने के लिए रेट क्या है? ये सवारी कौन है आप? हाँ मैं। ठीक है, अप डाउन जाना नहीं, आप सिर्फ ऊपर जाने के लिए कितना है? ऊपर जाना लगे 3000 रुपये। 3000। और अप डाउन के लिए? अप डाउन के लिए 5500। अप डाउन के लिए 5500, ऊपर जाने के लिए सिर्फ 3000। আমরা বেরিয়ে পড়লাম হেমকুন্ড সাহেবের উদ্দেশ্যে। হোটেল থেকে যাচ্ছি, যেখানে ঘোড়া ছাড়ে সেখান থেকে, ঘোড়া যেখান থেকে যায় সেখান থেকে দেখছেন প্রচুর ঘোড়া যাচ্ছে আমাদের রাস্তাতেই। এরা সব উপরে উঠবে, এই ঘোড়াগুলোই। আমরা চলে এলাম ঘোড়া যেখান থেকে যাচ্ছে সেই জায়গাটাতে। এই রাস্তাটা দিয়ে হেমকুন্ড যেতে হবে। এই রাস্তা দিয়ে গেলে একটা দিকে চলে গেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, একটা দিকে চলে গেছে হেমকুন্ড সাহেব। আমরা এসে গেছি ঘোড়ার সামনে, একটু জেনে নেব ঘোড়ার रेट की बोलছে। कुंड साहिब जाने के लिए 2000 एक साइड का? जी मैम। अच्छा, और डबल होगा तो अप डाउन आना जाना? वो साइड 2800 रुपये। 2800 रुपये। सिर्फ ऊपर जाने के लिए 2000 रुपये। अप एंड डाउन 2800। कितना टाइम लगता है घोड़े में जाने? 2 घंटे समथिंग। 2 घंटे लगते हैं ऊपर जाने में? সামনে দৃশ্যটা একবার দেখুন, অপূর্ব। তবে ওয়েদার ভালো নয়, মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে যে কোনো সময়। এখান থেকে যদি ঘোড়া, যেখান থেকে আমি ঘোড়াটা দেখালাম ওখান থেকে যদি ঘোড়া নেন, যেখান থেকে সমস্ত ঘোড়াগুলো যাচ্ছে, ওয়ান সাইড গেলে 2000 টাকা, বোথ সাইড আপ ডাউন নিলে 2800 টাকা করে পড়ছে। ওরা বলছে ওটা ফিক্সড রেট, সেই কারণে আমরা একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে সামনে থেকে যদি একটু কমে পাই, কারণ পুরো রাস্তাটাই আমি দেখলাম এই রুটের গোবিন্দঘাট থেকে সারাক্ষণই ঘোড়া বা পিচ্ছু পেয়ে যাবেন, সব আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। তো ওই জন্য আমরা এগিয়ে যাচ্ছি একটু, ওখানে যদি একটু কমে পাই আমরা ঘোড়া। একটু এগিয়ে এসেই আমরা ঘোড়া পেয়ে গেলাম। এই ঘোড়াগুলো যাচ্ছি 1500 টাকা করে নিচ্ছে। আপনারা একটু এগিয়ে আসবেন, তাহলে রেটটা কম হবে, কারণ ওখান থেকে কিন্তু 2000-এর কমে নেবে না। তো আমরা একটু জাস্ট একটুখানি দুপা এগিয়ে এসেই ঘোড়া পেয়ে গেলাম, 1500 টাকা করে নেবে, একটা সাইড যাচ্ছি আমরা। চলুন তাহলে যাত্রাপথে আবার খানিকটা দেখানোর চেষ্টা করব। এছাড়া পুরোটাই আপনাদের জন্য আসছে আমার ভিডিওতে। আপনারা দেখলেন আমরা ঘোড়ায় উঠে পড়েছি, তবে আমাদের কিছু সঙ্গী কিন্তু যাচ্ছে পায়ে হেঁটেই। আজ যেতে হবে আমাদের প্রায় 6 কিলোমিটার রাস্তা।
যেই রাস্তাটা কিন্তু বেশ চড়াই এবং যথেষ্টই টাফ। পায়ে হেঁটে যারা উঠছেন তাদের জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে, নির্ভর করছে তার হাঁটার ক্ষমতা কতটা। তবে আমি বলবো ভীষণভাবে ফিজিক্যালি ফিট না হলে ঘোড়াতে করে যাওয়াই ভালো। হাওড়া বা কলকাতা থেকে কিভাবে হেমকুণ্ড সাহেব যাবেন এবার বলে দিই। হাওড়া থেকে যারা ট্রেনে করে আসতে চাইছেন উপাসনা বা দুন এক্সপ্রেস ধরে চলে আসুন হরিদ্বার। হরিদ্বার থেকে আসতে হবে যোশীমঠ। যোশীমঠ থেকে গোবিন্দঘাট হয়ে পুলনা অবধি গাড়ি পেয়ে যাবেন। এরপর আপনাদের আসতে হবে প্রায় 10 কিলোমিটার ঘোড়ার পিঠে বা পায়ে হেঁটে আসতে হবে ঘাগড়িয়া। সেখান থেকেই এইখানে পৌঁছানো যায়। ঘাগড়িয়াতে গুরুদ্বারা আছে থাকার জন্য, এছাড়াও আছে অনেক হোটেল এবং ক্যাম্প। আপনারা আগে থেকে বুক করে বা এসে স্পট বুকিং করে থাকতে পারেন। হেমকুণ্ড সাহেব সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস অবধি খোলা থাকে, এরপরে কিন্তু বন্ধ হয়ে যায়। তার কারণ এখানে প্রচুর বরফ পড়ার রাস্তা বন্ধ হয়ে যায়। সেই কারণেই এই জায়গাটা এই সময় সকলে আসেন, মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে। আমরা গিয়েছিলাম অগাস্টে, ভিড়ও বেশ ভালোই ছিল। তবে হ্যাঁ, এই সময় কিন্তু ভালোই বৃষ্টি হয়, তাই বর্ষা মাথায় নিয়ে কিন্তু এই যাত্রা করতে হয়। ঘাগড়িয়া থেকে হেমকুণ্ড সাহেব যাওয়ার পথটা বেশ কঠিন হলেও রাস্তাটা কিন্তু অপূর্ব। চারিদিকে সবুজ, সঙ্গে প্রচুর ফুলও ফুটে আছে, দেখতে পাবেন। গতকাল গিয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স মানেই ফুল, আমরা ফুল দেখতেই গিয়েছিলাম। তবে এই রাস্তাতেও কিন্তু আমরা বেশ অনেক ফুল দেখতে পেলাম। অবাক লাগলো যে এই রাস্তাতেও এত রকমের ফুল রয়েছে দেখে। রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য তো দারুণ, কিন্তু এত আগেও আপনাদের বললাম রাস্তাটা যথেষ্টই চ্যালেঞ্জিং। প্রচুর লোক যেমন হেঁটে যাচ্ছেন, আবার অনেক লোক ঘোড়ার পিঠে করেও যাচ্ছে। রাস্তাটা চলতে চলতে হাঁপিয়ে তো পড়বেনই, এতটাই চ্যালেঞ্জিং রুটটা। 6 কিলোমিটার মাত্র হলে কি হবে, অনেকটাই চড়াই। তবে এরকম বসার জায়গা খানিকক্ষণ অন্তর অন্তর পেয়ে যাবেন। চলতে চলতে যখনই একটু হাঁপিয়ে যাবেন, একটু বসে নিন, রেস্ট নিয়ে নিন, নিয়ে আবার চলতে শুরু করুন। তবে এইটুকু বলতে পারি, এত কষ্ট করে ওপরে যাওয়া, এরপরে গিয়ে যে অপূর্ব সৌন্দর্য আমরা দেখতে পাবো এবং শিখেদের যে অপূর্ব আতিথেয়তা, সেগুলো আমাদের মুগ্ধ করবেই, এবং সেই আশা নিয়েই আমরা এগিয়ে চলেছি। চলার পথে খুব সুন্দর দৃশ্যেরও সাক্ষী হলাম। মনে হচ্ছে যেন মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে পাহাড়ের কোলে। যেই দৃশ্য দেখে বলতে ইচ্ছা করছে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। যারা শুরু থেকে ঘোড়া নেননি তারা কিন্তু চিন্তা করবেন না। চলতে চলতে মনে হচ্ছে যে আমি আর হাঁটতে পারছি না, এরকম ঘোড়া কিন্তু পুরো রাস্তাটা জুড়েই পাবেন। যে কোনো সময় ঘোড়া নিয়ে নিতে পারেন, তবে হ্যাঁ, একটু দরাদরি করে নেবেন। আমরা চলার পথে এরকম প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছি, যাদের কিন্তু কোনো সওয়ারি নেই। যে কেউ বললেই তারা সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে চলে যাবে, সওয়ারি নিয়ে চলে যাবে। যত ওপরে উঠছি, প্রকৃতি যেন আরও সুন্দর, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই জায়গাটা একটু দেখুন, একটি পাহাড়ি ঝোড়া বয়ে আসছিল। আস্তে আস্তে এতটাই ঠান্ডা যে জমে গেছে, জমে পুরো বরফ হয়ে গেছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। প্রায় পৌঁছেই গেছি আমরা। বাঁ দিকে সোজা উঠে গেছে সিঁড়ি, সেই রাস্তা দিয়ে কিন্তু ঘোড়া যাবে না। যারা ঘোড়ায় যাচ্ছেন তাদের সোজা যেতে হবে, আর যারা হেঁটে যাচ্ছেন এই সিঁড়ি দিয়ে যেতে পারেন। অনেকটা চড়াই, খুব তাড়াতাড়ি কিন্তু এই রাস্তাটা একদম হেমকুণ্ড সাহেবের ওপরে পৌঁছে দিচ্ছে। এখানে ওপর থেকে নেমে এসেছে একটি ঝর্ণা, দেখতে ভীষণই ভালো লাগছে। একদম কাছাকাছি চলে এসেছি।
পৌঁছেই গেলাম হেমকুণ্ড সাহেব। এসে পৌঁছে গেলাম হেমকুণ্ড সাহেব। এই যে সব ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, যারা ঘোড়ায় করে আসছে তাদেরকে এখানেই নামিয়ে দিচ্ছে। আমরা এখানে এসে নামলাম, আমাদের মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগলো। 7:20 নাগাদ আমরা রওনা দিয়েছিলাম আর এসে পৌঁছালাম 9:20 নাগাদ। মাঝখানে মিনিট 15 একটা ব্রেক দেওয়া হয়েছিল। তো প্রায় ঘন্টা 2-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম হেমকুণ্ড সাহেব। প্রচণ্ড চড়াই রাস্তা, মানে মারাত্মক চড়াই। আসতে গেলে, হেঁটে আসতে গেলে আমার ধারণা প্রচুর সময় লেগে যাবে এবং কষ্টও হবে। তো আসার সময় মনে হয় যারা একটু অসুবিধা আছে তাদের মনে হয় ঘোড়ায় চড়ে আসাটাই ভালো, কারণ রাস্তাটা এতটাই চড়াই, কোথাও উতরাই কিছু নেই, ডাউন কিছু নেই, পুরোটাই চড়াই আমরা এলাম। এবং রাস্তাটা সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা দিয়ে এলাম। এবং এখানে বেশ ব্রহ্মকমলও দেখতে পাচ্ছি, পরে আপনাদের দেখাচ্ছি। এই হলো মেন গুরুদ্বারা। এটা হচ্ছে এখানকার আমাদের সব থেকে উঁচুতে গুরুদ্বারা, হচ্ছে হাইয়েস্ট গুরুদ্বারা হচ্ছে এই হেমকুণ্ড সাহেব। উচ্চতা এখানে 14,202 ফিটের মতো। ঠান্ডাও অনেক ভালোই আছে, 9 ডিগ্রি মতো টেম্পারেচার এখন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটা জ্যাকেট পরে এসেছি, কিন্তু মনে হচ্ছে আরও কিছু পরলে খুব ভালো হতো। বল, পৌঁছে গেছি আমরা ফাইনালি হেমকুণ্ড সাহেব। বল, কেমন লাগছে তোদের? দারুণ লাগছে, প্রচুর চড়াই যদিও, কিন্তু এখানে এসে মনটা খুব ভালো লাগছে। গোটা রাস্তায় দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, সেই উপভোগ করতে করতে এলাম। হেঁটে আমরা উঠে আসতে পারিনি, কেন এতটা হাইট, আমরা ঘোরাতেই এলাম। কিন্তু এখানে এসে দেখছি অপূর্ব সুন্দর। ঠান্ডা কেমন? না আসলে খুবই ভুল করতাম যদি এই হাই এর জন্য না আসতাম। ঠান্ডা প্রচুর, ভালো প্রচুর ঠান্ডা। রূপেশ দা, কিছু বলুন। দারুণ দারুণ লাগছে, যদিও বা এখানে কথা বলতে কষ্ট হচ্ছে। তবে ফাইনালি আমরা পৌঁছালাম। পৌঁছেছি এবং অসম্ভব সুন্দর সিনারি। মেঘলাটা না থাকলে আরো সুন্দর হতো। হ্যাঁ, আরো ভালো লাগছে। এখানে দুটো ঘোড়া উঠে গেছে কত উপরে। সত্যি দারুণ লাগছে। ফাইনালি আমরা এসেছি এবং ব্রহ্মকমল দেখতে পেয়েছি, যদিও একটু দূর থেকে, সামনে থেকে এখনো ব্রহ্মকমল পাইনি। আমি দেখার ইচ্ছা আছে খুব, সামনে থেকে ব্রহ্মকমল, ওই দিকটা যাওয়ার ইচ্ছা আছে। গুরুদ্বারায় যেতে গেলে মাথায় ফেট্টি বেঁধে যেতে হয়, খালি মাথায় যাওয়া যায় না। এখানে সেই ব্যবস্থা রয়েছে। এরা সবাই এখানে যারা রয়েছেন তারা এই যে মাথায় ফেট্টি বেঁধে দিচ্ছেন, গেরুয়া রঙের, এটা বেঁধেই কিন্তু গুরুদ্বারায় প্রবেশ করতে হয়। আমরাও সকলে এরকম ফেটটি মাথায় বেঁধে নিয়েছি, এবার বাঁধছে শর্মিষ্ঠা। আমরা এরপরে যাব গুরুদ্বারার ভিতরে। আমি এখন দাঁড়িয়ে আছি হেমকুণ্ড সাহেব গুরুদ্বারাতে, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট গুরুদ্বারা, যেটার উচ্চতা হচ্ছে 15,000 ফিট। আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, পিছনেই রয়েছে কুণ্ড, যেই কুণ্ডটাকে খুব পবিত্র মানা হয় শিখেদের মধ্যে। এখানে এসে সবাই স্নানও করে। তো এখানে অনেককে আমরা স্নান করতে দেখছি। আর এখানে যেহেতু বেশ সকাল সকালই আমরা চলে এসেছি, এদের যা যা রিচুয়ালস আছে অনেক কিছুই আমরা কিন্তু দেখতে পেলাম এবং সেগুলোই ভিডিওতে শেয়ার করছি, কি কি রিচুয়ালস দেখতে পেলাম। আর আরেকটা জিনিস যেটা এখানে ভীষণভাবেই বলা জরুরি, সেটা হচ্ছে এদের যে লঙ্গরখানা রয়েছে। সাধারণত বিভিন্ন গুরুদ্বারাতে এই সার্ভিসটা দিয়েই থাকে, এখানে এসে যেটা দেখতে পেলাম, এদের যে লঙ্গরখানা রয়েছে খুব সুন্দরভাবে সার্ভিস দেওয়া হচ্ছে। যত তীর্থযাত্রী আসছে সঙ্গে সঙ্গে গরম গরম চা দেওয়া হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে, গরম খিচুড়ি দেওয়া হচ্ছে। এরা পুরোটাই কিন্তু এরা ফ্রি অফ কস্ট এখানে সার্ভ করছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা জায়গা। এবং তার সঙ্গে সবচেয়ে বড় পাওনা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মকমল। আসার পথে বেশ কিছু ব্রহ্মকমল হয়ে আছে, কিন্তু খুব দূর থেকে আমরা দেখতে পেলাম, একদম সামনে থেকে এখনো পাইনি। তবে এখানে এসে এই কুণ্ডটার পাশেই কিন্তু পরপর খুব সুন্দর করে সাজানো রয়েছে ব্রহ্মকমল, যেটা দেখে কিন্তু মন জুড়িয়ে যাবে। যেটা এই সময় আসলেই পাবেন, এই বর্ষার সময় কিন্তু এই ব্রহ্মকমলটা পাওয়া যায়। সারা বছর কিন্তু এই ব্রহ্মকমল দেখতে আপনারা পাবেন না, এবং এখানে আসলে ব্রহ্মকমলটা পাওয়া যায়। এইটা আমাদের একটা বড় পাওনা যে আমরা এই সময় এসেছি, ব্রহ্মকমলটা দেখতে পেয়েছি। এছাড়াও যারা আসতে চাইছেন অবশ্যই একবার এখানে আসুন। আসতে গেলে কিভাবে আসতে হচ্ছে সমস্তটাই ভিডিওতে শেয়ার করব। আর আসতে গেলে আমরা যেমন ঘাগড়িয়া থেকে এলাম, আপনাদের আগেই বললাম ঘাগড়িয়াতে আগের দিন রাত্রিটা স্টে করে পরের দিন সকালবেলায় চলে আসুন। একদম খুব সকাল সকাল বেরোতে হবে কিন্তু, কারণ রাস্তাটা বেশ কষ্টকর রাস্তা। তাই জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়ুন এই জায়গাটা দর্শন করার জন্য। চলুন তাহলে, পরে আবার কিছু কথা নিয়ে, বক্তব্য নিয়ে অবশ্যই আসছি আপনাদের সামনে। আর এখানকার নিয়ম, ছোট্ট করে দুটো নিয়ম আছে, সেই দুটো বলে দিই। এখানে আসতে গেলে কিন্তু মাথায় এরকম ফেট্টি বেঁধে আসতে হবে, যেটা এন্ট্রি পয়েন্টে যখন আপনাদের দেখালাম আমি, যেরকম ফেট্টি বেঁধে দিচ্ছে, ওখানে লোক আছে মাথায় বেঁধে দেওয়ার জন্য। কাপড় মাথায় চাপা না দিয়ে
কিন্তু কোনো গুরুদ্বারাতে প্রবেশ করা যায় না, সেজন্য আমরা মাথায় এটা লাগিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে জুতো আপনাকে খুলেই কিন্তু গুরুদ্বারাতে প্রবেশ করতে হবে, কুণ্ডর সামনে যেতে গেলেই জুতো খুলে যেতে হবে। সেই জন্য এইখানে রয়েছে জুতো রাখার জায়গা, এইখানে এসে আপনারা জুতো রেখে তারপরে কুণ্ডতে যাবেন বা গুরুদ্বারাতে প্রবেশ করবেন। আমরা চলে এলাম কুণ্ডের সামনে, যেটাকে বলা হয় হেমকুণ্ড সাহেব। এই কুণ্ডটার কথাই বলা হয়। এই হচ্ছে কুণ্ড, এটাকে শিখদের মধ্যে খুব পবিত্র মানা হয় এবং এখানে প্রচুর লোক কিন্তু এই ঠান্ডাতেও স্নান করেন। এখন টেম্পারেচার 8-9 ডিগ্রি হবে এখানে, প্রচুর লোক কিন্তু এখানে স্নান করেন। এই মুহূর্তে কেউ নেই, কিন্তু এখানে আমি দেখেছি খুব ঠান্ডার মধ্যে এসো এখানে স্নান করেন, অনেকের মানত থাকে, এরকম ব্যাপার আছে। আর এই যে সামনে রয়েছে ব্রহ্মকমল, এখানে ব্রহ্মকমল দিয়ে জায়গাটাকে সাজানো রয়েছে। আপনাদের বলছিলাম এখানে ব্রহ্মকমল আসলে দেখতে পাবো। অনেক দিনই ইচ্ছে ছিল আমার এইখানে আসার এবং এই ব্রহ্মকমল দেখার, সেই স্বাদ আজ আমার পূরণ হলো। একটু ক্লোজ আপে আমি দেখাচ্ছি ব্রহ্মকমল। কুণ্ডের সামনে এসে চন্দনা কুণ্ডের জল মাথায় নিচ্ছে, যেহেতু এই জলটা খুব পবিত্র মানা হয়, আমরা মাথায় ছিটিয়ে নিচ্ছি একটু এই জল। আমার মাথায় একটু ছিটিয়ে দাও এই জল। থ্যাংক ইউ। ব্যাস, আমার জীবন সার্থক। কুণ্ডে এখানে এসে অনেকেই স্নান করে, আপনাদের আগেই বললাম। এইখানে হচ্ছে স্নান করে জামা কাপড় চেঞ্জ করার জায়গা। যারা এখানে স্নান করছেন তারা এখানে এসে চেঞ্জ করছে, আর অলরেডি সব স্নানে নেমে যাচ্ছেন এক এক করে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু দেখুন, তার মধ্যেও সব স্নানে নামছে। একদম কুণ্ডের সামনে দাঁড়িয়ে আছি তো, দেখতে পাচ্ছেন ওয়েদারটা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এখন হঠাৎ করে এরকম পুরো ঢেকে যাচ্ছে মেঘে, আবার খানিক্ষণ বাদে দেখা যাবে বেশ ক্লিয়ার। এখন কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। ম্যাক্সিমাম শিখেদেরই দেখলাম এখানে কোনো মানত থাকে বা কিছু, এখানে এসে কিন্তু অনেকেই স্নান করছেন। আমাদেরও একজন মেম্বার স্নান করে নিল। আর সত্যি এই ঠান্ডার মধ্যে এখানে এই কুণ্ডে নেমে স্নান করাটা সত্যিই খুব কষ্টকর। যারা করছেন তাদের স্যালুট। এদের মধ্যে কিছু রিচুয়ালস আছে। আগেরটা যেমন যেটা লাগানো ছিল সেটা খুলে দেওয়া হলো, তারপরে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো। পুরো যেটা রডটা রয়েছে দেখুন পরিষ্কার করা হচ্ছে। এবার নতুন করে আবার কাপড় পরানো হচ্ছে। যেমন পুরীর জগন্নাথ মন্দিরে আমরা দেখেছি না, সেই প্রতিদিন ওখানকার ওপর একদম মন্দিরের ওপরে যে পতাকা থাকে, যে ধ্বজাটা চেঞ্জ করা হয়, ঠিক এদেরও সেরকমই সিস্টেম কিছু। এই যে এইটা নতুন করে একটা কাপড় আবার জড়িয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এই যে বড় যে স্টিকটা রয়েছে সেটা আবার কিন্তু তুলে দেওয়া হবে। লঙ্গরখানা আছে, আমরা সেখানে চলে এসেছি। এখানে এরা গরম গরম, এখানে প্রচন্ড ঠান্ডা তো, গরম গরম চা দিচ্ছেন, খিচুড়ি তৈরি হচ্ছে এবং এখনো খিচুড়ি পাওয়া যাবে, চাইলে খিচুড়িও দিচ্ছেন। খুব সুন্দর সার্ভিস এদের এবং পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। গুরুদুয়ারাতে যেটা করে থাকে এদের সার্ভিসটা ভীষণই ভালো, মানুষের জন্য সেবা এরা করে থাকে। এখানে এই পকোড়া ভাজছে, এখানে গরম খিচুড়ি হচ্ছে, এখানে চা সার্ভ করা হচ্ছে। এখানে সবাইকে পায়েস বিলি করা হচ্ছে। গুরুদ্বারা যে লঙ্গরখানা আছে সেখানে পায়েস বিলি করা হচ্ছে, গরম গরম পায়েস। এই পাশে যারা চা খেতে চাইছেন তাদের জন্য রয়েছে চা। দেখুন কি পরিমাণ, কতটা পায়েস বানানো হয়েছে। অলরেডি অনেকটা শেষ হয়ে গেছে, এখনো এতটা রয়েছে। যে যখন আসছে তাকে তখনই এই পায়েস, গরম গরম পায়েস সার্ভ করা হচ্ছে। সত্যি মানে অতুলনীয়, এদের পরিষেবা অতুলনীয়। কিভাবে মানুষের জন্য এরা করে যাচ্ছে সারাক্ষণ। এইখানে দেওয়া হচ্ছে গরম খিচুড়ি, দেওয়া হচ্ছে গরম খিচুড়ি। তার সমস্ত জিনিস নিয়ে বসে আছে সবাইকে দেওয়ার জন্য। বাইরে থেকে বাটি নিয়ে চলে আসতে হবে, চামচ বাটি সব নিয়ে রাখা আছে, বাস নিয়ে আসতে হবে। আসলে এরা এখানে দিয়ে দিচ্ছে। খাওয়ার জায়গাটা এদের দেখিয়ে দিই, কোথায় বসে সবাই খাচ্ছে। এখানে অনেকটা জায়গা রয়েছে, বেশ বড় একটা হল, যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে। ওখান থেকে খাবারটা নিয়ে এখানে চলে আসতে হবে, এখানে বসে খেয়ে নিতে পারেন। এই যে আমাদের একজন টিম মেম্বার তাবুন, ও এখন পায়েস খেলো, আর একদম সেই গরম গরম খিচুড়ি খেয়ে নিল। এইদিকে অনেকটা বসার জায়গা আছে, যেখানে বসে সবাই খাওয়া দাওয়াটা করছে। এখানে হচ্ছে যারা কেউ ডোনেট করতে চাইছেন, এখানে এসে
ডোনেট করতে পারেন। এইখানে রয়েছে ডোনেশনের জায়গা। আমরা হেমকুণ্ড সাহেব থেকে নেমে এলাম, বেশ খানিকটা চলে এসেছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল, তার বেশি 1-1.5 ঘন্টা হয়ে গেল আমরা হাঁটছি। 1:20 নাগাদ আমরা ওখান থেকে স্টার্ট করেছি। ওখানে তো ভীষণ ভালো লাগলো, আপনাদেরকে জানালাম ওখানকার আমাদের অভিজ্ঞতা। এবার নিচে নামছি, যাওয়ার সময় তো ঘোড়ায় চড়ে গিয়েছিলাম, আসার সময় কিন্তু হেঁটেই নামছি, কারণ প্রচণ্ড ডাউন রাস্তায় ঘোড়ায় করে নামাটা কিন্তু খুব টাফ। যদি কেউ ঘোড়ায় করে উঠতে চান ঠিক আছে, নামার সময় কিন্তু তাকে ভীষণ মানে সাবধান হয়ে ঘোড়ায় বসতে হবে। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু পড়ে যাওয়ার চান্স খুব বেশি, কারণ এতটাই চড়াই রাস্তা এটা, সেই নামার সময় স্বাভাবিকভাবে খুব অসুবিধা হবে। আমরাও তাই ঘোড়ায় চড়ে নামার কোনো ইয়ে দেখাইনি, সাহস দেখাইনি, হেঁটেই নামছি। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটা সিনিক বিউটি ভীষণ সুন্দর। পিছনে প্রচুর, কালকে আমরা গিয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কিন্তু আজকে আছে হেমকুণ্ড সাহেবের পথে। রাস্তায় প্রচুর আমরা ফুল দেখতে পাচ্ছি। আমি একটু ক্যামেরাটা ঘোরাবো এবং দেখাবো একটু যে ওইদিকে কত ফুল ফুটে আছে। যেহেতু আমরা ব্লুমিং সিজনে এসেছি, এই সময় ফুল বেশ প্রচুর ফোটে, আর চারিদিকে কিন্তু আমি প্রচুর ফুল দেখতে পেলাম। রাস্তাটা বেশ এনজয় করতে করতেই নামছি আমরা। আর নিচে দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রামটা, যেই গ্রামে আমরা আছি, অর্থাৎ ঘাগরিয়া গ্রামটা নিচে দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় হয়তো সেইভাবে আসবে না, কিন্তু এখন আমরা গ্রামটাকে দেখতে পাচ্ছি। মানে এবার গ্রামটার দিকে তাকিয়ে আমরা নিচের দিকে নামবো। খুব একটা কষ্ট হচ্ছে না, বেশ এনজয় করতে করতেই আমরা নামছি। হেমকুণ্ড সাহেব থেকে আমরা নেমে এলাম, ঠিক যেখান থেকে আমরা ঘোড়ায় উঠেছিলাম ঠিক সেইখানে এখন দাঁড়িয়ে আছি। পাশেই নদীটা বইছে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা বাজে হচ্ছে 5:30 মতো, ঘন্টা 4 মতো সময় লাগলো আমাদের এই রাস্তাটা আসতে। আমরা যদিও খুব আস্তে আস্তে এলাম, প্রচন্ড টায়ার্ডও লাগছে, তবে খুব সুন্দর একটা রুট করে এলাম, অসাধারণ একটা রুট করে এলাম। অনেকদিনই ইচ্ছে ছিল হেমকুণ্ড সাহেবটা আমি যাব, সেই স্বপ্ন আজ আমার পূরণ হলো। আর আপনারাও কিন্তু আমার মতোই এই স্বপ্নটা পূরণ করতে পারেন। আমার ভিডিওটা দেখে কিভাবে আসবেন, কিভাবে সমস্ত ট্যুরটা করবেন সবকিছুই জানতে পারবেন। তাই অবশ্যই পারলে একবার আমার ভিডিওটা দেখুন এবং পারলে এই রুটটা চেক করুন, ভালো লাগবে। আজকেও আমরা এখন হোটেলে ফিরবো, জিএমভিএনে আছি আমরা, আপনারা জানেন। এখন শরীর চাইতে জাস্ট গিয়ে শরীরটা বিছানায় ফেলে দিই। তো এখন আমরা যাবো জিএমভিএনে, এবার রেস্ট করব। আর আজকে রাতে এখানে থেকে কাল সকালে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব যোশীমঠের উদ্দেশ্যে। তাহলে চলুন, আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এতদিন 3 দিন ছিলাম ঘাগরিয়াতে, এবার এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমাদের সকলকে বেরিয়ে যেতে হচ্ছে। মনটা তো খারাপ হচ্ছেই, কিন্তু যেতে তো হবেই। ছিলাম বেশ সুন্দর পাইনের জঙ্গলের মাঝখানে জিএমভিএন রেস্ট হাউসে, আর বেরিয়ে যাচ্ছি এখন। তাই সকলকেই মনে কষ্ট নিয়ে হলেও বলতে হচ্ছে বাই বাই। বাই বাই ঘাগরিয়া। বাই বাই ঘাগরিয়া। ক্যামেরাম্যান প্রসেনজিৎ দত্তের সাথে আমরা পুরো টিম ঘাগরিয়া, চামোলি, উত্তরাখণ্ড। ধন্যবাদ। ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব ট্রেক করে আজ আমরা বেরিয়ে যাচ্ছি ঘাগরিয়া থেকে। এখানে আমরা 3 দিন নাইট স্টে করলাম। জিএমভিএন রেস্ট হাউস যেটা আছে সেখানেই আমরা 3 দিন রইলাম, সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে 4th ডে, সকাল 9টা 9:30 বাজে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ফিরবো আজকে আবার সেই যোশীমঠে। আর যাবো যেভাবে আমরা এসেছিলাম ঠিক সেইভাবেই আমরা আজকে ফিরবো, অর্থাৎ এখান থেকে 10 কিলোমিটার আমরা হেঁটে এখন যাব পুল্লা গ্রাম থেকে তারপর 4 কিলোমিটার যেতে হবে শেয়ার গাড়িতে, এবং তারপরে আবার শেয়ার গাড়িতে করে আমরা চলে যাব যোশীমঠে। আর যোশীমঠে গিয়ে আমরা কিন্তু নাইট স্টে করবো। আসার সময় কিন্তু আমরা যোশীমঠেই নাইট স্টে করেছিলাম, আজও আমরা যোশীমঠে গিয়ে নাইট স্টে করবো। ওখানে একটা হোটেল আমাদের নেওয়া আছে এবং সেখানে কিছু লাগেজও আমরা ছেড়ে এসেছি। আপনারা যারা আসছেন এই ট্রেকটা করতে, তারা এইভাবে আসতে পারেন, যোশীমঠে এসে নাইটটা স্টে করে ওখানেই হোটেলে বললে ওরা লাগেজ রেখে দেয়, এক্সট্রা লাগেজ রেখে দিয়ে আপনারা চলে আসতে পারেন। এছাড়াও একটা কাজ করতে পারেন, আপনারা যোশীমঠে না থেকে যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে গোবিন্দঘাটে এসে সেখানেও নাইট স্টে করতে পারেন, সেখান থেকে এই ট্রেকটা স্টার্ট করতে পারেন। তো আমরা আজকে যোশীমঠেই ফিরবো, ওখানে আজকে রাতটা স্টে করবো, যে হোটেল নেওয়া আছে সেখানেই আজকে থেকে গিয়ে আগামীকাল সকালবেলা বেরিয়ে পড়বো হরিদ্বারের উদ্দেশ্যে। আর হরিদ্বার থেকেই আমাদের থাকবে পরশু দিনে রাতের ট্রেন। তাহলে চলুন, আমি আবার আপনাদের সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব নিয়ে এটাই ছিল আমার আজকের নিবেদন। আর আমি এখন আছি কিন্তু ফেসবুকেও, ঠিক এই নামেই আমাকে ফেসবুকে পেয়ে যাবেন, ট্রাভেল উইথ শর্মিষ্ঠা। যারা আমাকে ফলো করতে চাইছেন ফেসবুকে গিয়ে ফলো করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।